ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো এই গরমে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বলবো না, ভালো আছি। এইভাবেই চলে যাচ্ছে গরমকালটা। সব কাজ মিটিয়ে বসলাম, সকালে যে কাজগুলো থাকে। আর কি বলতো, সকালের দিকে ছাদে গেলে না, এত সুন্দর একটা হাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস বয় না, মানে মনে হয় যেন এই ওয়েদারটা সবসময় থাকতো, কি ভালো লাগতো। মনে হয় সকালে মানে এই 5:30 থেকে 6টা পর্যন্ত ছাদের আবহাওয়াটা এত মিষ্টি লাগে না, কি বলবো। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না, যেন মনে হয় বসে থাকি ছাদেতে। কালকে তো বললাম যে ছাদের তারগুলো সব যতবার ঠিক করা হয় ততবার এদিক ওদিক করে ছিঁড়ে দিয়ে চলে যায়। আজকেও আবার এসেছে হনুমানের দল। কি করবে কে জানে। দুটো তার তো ঠিকঠাক খাটানো আছে, এবার ওই দুটো ছিঁড়ে দিলে না, মানে যখন বেড কভার কাঁচা হয় না, তখন ছাদেই যেতে হয়। নিচে তো অত তো জায়গা নেই যে বেড কভার, তারপরে বালিশের কভার ওগুলো মেলার জন্য। ওই দুটো তার আবার ছিঁড়ে দিলে না খুব অসুবিধা হয়ে যাবে। কি করবে কে জানে। পাশের বাড়ি মানে ওরা আসবে যখন, তখন সব তছনছ করে দিয়ে চলে যায়। এবার পাশের বাড়ি সেই পেঁপে গাছ লাগিয়েছিল, সব খেয়ে ছিঁড়ে একসা করে দিয়ে চলে গেছে। তারপরে আমাদের সামনে পাঁচিলে বসে বসে দেখি না, একটা বিস্কুটের জার নিয়ে এসে ধরে বসে খাচ্ছে কালকে। মানে কি বলবো, কাদের বিস্কুটের জার তুলে নিয়ে এসে খাচ্ছে, কি বলবো তোমাদের। হাসবো না মানে ওদেরকে বকবো না কি করব। বিস্কুটের জারটা নিয়ে এসে পুরো মানুষের মতো করে খুলে বিস্কুট একটা করে বের করছে আর খাচ্ছে। আবার তার বাচ্চারা আছে, তাদেরকে দিচ্ছে হাতে একটা করে। মানুষের মতো পুরো করছে, কি বলবো সত্যি। শুধু তোমাদের সাথে কথা বলছি, মানে কত 1-1.5 মিনিট, তাতেই কেমন ঘেমে দরদর করে ঘেমে যাচ্ছি। দেখো ফ্যানটা অফ করা আছে তো। চলো, নতুন একটা দিন শুরু করলাম, আশা করি ভালো যাবে, আশা করি সবার ভালো যাক দিন। আজকে মাথায় একটু তেল দেবো ভাবছি, তেল দেব। মাথা চুল যেন 2 দিন ছাড়া চিপচিপে হয়ে যাচ্ছে না, মানে 2-3 দিন ছাড়া ছাড়াই যেন মনে হচ্ছে শ্যাম্পু করলেই হয়। আর কি বলতো, একটু তেল মেখে শ্যাম্পু করলে চুলটা খুব সুন্দর হয়, নরম হয়, ভালো লাগে। আর এমনি এমনি শ্যাম্পু করলেও হয়, চুলটা যেন চিপচিপে হয়ে যাচ্ছে, ঘাম দিচ্ছে না এত, যত ঘাম মাথাতে যেন দিচ্ছে, একদম চুল ফুল সব ভিজে যাচ্ছে শুধু, কি বলবো। চলো এখন রাখি, পরে আবার আসবো। হ্যাঁ, টাটা। চলো, আজ কি রান্না করব তার এক ঝলক দেখিয়ে দিই। আজকে এই ধোকাটা করবো ভাবছি। এইটা হচ্ছে আগে যে ধোকাটা আনতো, এটা অন্য ধোকা। এটা কেমন হবে জানি না, আগেরটা তো খুব সুন্দর হতো। এটা আজকে করে দেখি কেমন হবে। এটা আলু দিয়ে করব তরকারি একটা। আর ফ্রিজে 3টেই পটল পড়েছিল, 3টে পটল ভেজে নেব। আর এই আমটা দিয়ে টকের ডাল করব। আর এই কুমড়োটা একটু ভাতে দিয়ে দেবো। আর ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ হবে আজকে। এখন 8টা বাজেনি, দেখো না কত রোদ ঢুকে গেছে মানে রান্নাঘরেতে, মানে সব জানলা দিয়ে তবে রান্না করতে হচ্ছে, এত রোদের তাপ রান্নাঘরে। বুঝতে পারছো কেমন রোদ এসছে এত দূর পর্যন্ত। মানে জানলার সামনেই তো গ্যাসটা, এই গ্যাসটার সামনে দাঁড়িয়ে, এই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাই যাচ্ছে না। ওই জন্য সব জানলা দিয়ে আলো জ্বেলে দিই। একই গ্যাসের কাছে তাপ, রান্না করব কি, তাতেই রোদের তাপও আরও আসছে। আম দিয়ে টকের ডালটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। এটা নামিয়ে এবার ধোকার তরকারিটা করব। এই ধোকার রেসিপিটা তো আমি আগেও দেখিয়েছি, আর আজকে দেখাবো না। একেবারে তরকারিটা করে ফাইনাল লুকটা দেখাবো। একটু হালকা করে ভেজে নিচ্ছি, কম করে তেল দিয়ে।
এই তো রান্না হচ্ছে, আর মাথায় তেল দিয়েছি, তাই মাথাটা একটু চিকচিক করছে, এটা একটু ইগনোর করবে তোমরা। আর কি বলো তো, আমি না রান্না করতে করতে ইদানিং মানে ব্লগিং করার আগে রান্না করতে করতে গান শোনার খুব মানে কি বলবো, রান্না শুরু করব আর গান চালিয়ে দেবো, মানে গান শুনতে শুনতে রান্না করার খুব একটা হয়ে গেছিলো। আর ব্লগিং করার চক্করে আমার গান শোনাটা গেল, কেননা যখন তখন ক্যামেরা অন করতে হচ্ছে, রান্না দেখাতে হচ্ছে, তাই জন্য আর গান চালাতে পারি না। ভালো লাগে না, মানে বেশ গান শুনবো, শুনতে শুনতে নানা রকম গান, মানে ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীত, হিন্দি গান, সব রকম শুনতে শুনতে মানে রান্না করতাম। আর ব্লগিং করার চক্করে সেটা বন্ধ হয়ে গেছে আমার। সেটাই ভাবছিলাম যে মানুষ কি থেকে কি হয়ে যায়, তাই না? কিছুর জন্য কিছু ছাড়তে হয়, তাই না? ঘেমে পুরো স্নান করে গেছি। রান্না যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমার মঙ্গল, তাই না? এই তো ধোকার তরকারিটা হলেই আমার হয়ে যাবে। আজকে তো রান্না করার সময় সেরকম সবজি ছিল না, তাই জন্য আমার কি বলতো, কালকে যে রান্না করব তার জোগানটা আমার আজকেই চাই। আমার ওই বাজার আনবে তারপরে রান্না শুরু করব, আমার পোষায় না। তাই আমি বলি আমাকে আগের দিনকে বাজার করে দেবে, তারপরের দিনকে কি রান্না হবে না হবে আমি ঠিক করে নেব। তাই আজকে বাজার এনে দিয়েছে, কুমড়ো এনেছে আর ঝোলের আইটেম এনেছে। আনতে বলেছিলাম ঝোলের আইটেমটা, এই গরমেতে ঝোলটাই ভালো খাওয়া। আর পটল, ঢেঁড়স আর আমটা এনেছে। অল্প করেই বাজার করতে বলছি, কেননা এখন না ফ্রিজে রাখলেও বাজার মানে সবজি নষ্ট হয়ে যাচ্ছে, বেশি দিন থাকছে না। এই হলো আজকে আমাদের ছিমছাম সবজি বাজার। চলো সবজিগুলো গুছিয়ে তুলে রাখি, হ্যাঁ, তারপরে একটু ছাতু করে খেতে হবে। ওর আজকে কিছু নেই, আজকে ডিম হচ্ছে আমাদের। ওকে আবার ডিম দিলে ডিম খায় না, আবার সব রকম মাছ দিলে মাছ খাবে না, কাঁচা মাছ খাবে না, ভেজে দিতে হবে, অনেক রকম সিস্টেম আছে ওর। জেসে বিড়াল নয় ও। লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আলু দিয়ে ধোকার তরকারি, আর এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল, কুমড়ো ভাতে, পটল ভাজা আর ডিম সেদ্ধ। এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। চলো ছাতুটা খেয়ে নিই এবার। আজকে আর লেবু নেই, তাই বিট লবণ আর ছাতু দিয়ে ঠান্ডা জলে গুলিয়ে নিলাম। লেবুটা থাকলে ভালো হয়। স্নান পুজো সেরে নিচে এলাম, নিচে এসে ওআরএস করে নিয়েছি গ্লাসে ঠান্ডা জলে। এটা এখন খাবো, আর শরীর ঠান্ডা হয়ে যাবে খেলেই। মানে গরমকালে এইগুলোই ভালো লাগছে খেতে, আর কিছু মানে মুখে আর ভালো লাগছে না। এই বসেছিলাম, বসে থাকতে থাকতে দেখছি বোতলগুলো সব খালি হয়ে গেছে। কটা ভরে ঘরে নিয়ে এলাম, আর কটা ফ্রিজে রাখলাম, মিশিয়ে খেতে হবে জল। চলো এতক্ষণ তো বসেই ছিলাম, এবারে একটু ভাত বাড়তে হবে, খেতে যেতে হবে। আজকে ধোকার তরকারিটা হয়েছে, ভালোই লাগবে খেতে ভাতটা। সবজি টবজি আর যেন ভালো লাগছে না খেতে। চলো খেয়ে নিই, হ্যাঁ, খেয়ে আবার আসছি। ভাত বেড়ে নিয়েছি, চলো এবার খেয়ে নিই। এই লাঞ্চ করে এলাম, লাঞ্চ করে মুখটা যে ধোবো, ট্যাঙ্কের জল একদম আগুন আগুন, মনে হচ্ছে ফুটন্ত জল। সেই ধরে রাখা জল দিয়ে আবার মুখটা ধুয়ে এলাম। মানে এত ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে, কি বলবো বাবারে বাবা। চলো আবার বিকালে দেখা হবে, এখন টাটা। বিকেলে রান্নাঘরে চলে এলাম, চায়ের জল বসিয়ে দিলাম, আর একটু চা দিয়ে আজকে পাঁপড় খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই জন্য তেল বসিয়ে দিয়েছি। এই পাঁপড়গুলো একটু ভেজে নেব। চলো
চাটা করি। আজকে সন্ধেবেলার ছোট্ট টিফিন, পাঁপড় ভাজা, বিস্কিট আর চা। এই রুটি করে এসে বসলাম, মুখে জল দিয়ে এসে। কি কষ্ট বাবা, এই গরমেতে না রান্নাঘরে মানে টেকাই যাচ্ছে না, সত্যি আর পারা যাচ্ছে না। আজকে হাওয়া দিচ্ছে কিন্তু তবুও প্রচুর গরম। আজকে বাইরে ভালোই হাওয়া দিচ্ছে অন্য দিনের তুলনায়, কিন্তু আজকে প্রচুর গরম, মানে একদম টেকা যাচ্ছে না। টাইম কলে জল ধরে রাখলাম, সেই রাত করে একটু গা ধোবো, তবে একটু আরাম লাগবে। আর ফ্যানটা অফ করে কথা বলতে পারছি না, হয়তো তোমাদের এটা শসা আওয়াজ হতে পারে, পাখার আওয়াজটা। চলো এখন বসি, পরে আবার কথা বলবো। এখন একটু মন দিয়ে হাওয়া খাই। রান্নাঘরে চলে এলাম ডিনারটা রেডি করতে। এদিকে দুধ বসিয়ে দিলাম, দুধটা একটু গরম করে নেব। আর এদিকে ধোকার তরকারিটা গরম করছি। তোমাদের সকালবেলা বলছিলাম না, এটা একটা নতুন প্যাকেট এনেছে, কীরকম খেতে হবে না হবে। একই রকম খেতে, ভালোই খেতে লাগছে, মানে কোনো আলাদা নয়। দুটো প্যাকেট যে আলাদা ছিল, খেতে একই লাগছে, ভালো খেতে। চলো ডিনারটা রেডি করে খেয়ে নিই, তারপরে আসছি গুড নাইট জানাতে। এই খেয়ে রুমে এলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে জল খেও। টাটা, হ্যাঁ।